আসসালামু আলাইকুম। এখানে আজাদনগর হঠাৎ দেখতেছি 4টা বাচ্চা কান্না করতেছে বসে বসে। তাদের কাছে জানতে চাইবো তারা আসলে কারা। তোমার নাম কি? তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছো কেন? আমাদের বাবা আমার ঘর থেকে বার করে দিয়েছে। কি বলে, এই ছোট বাচ্চাদেরকে কেউ কি ঘর থেকে বাইর করে দেয়? তোমরা কি কোনো অন্যায় করেছিলে? না, ওই তোমাদের বাড়ি কোথায়? নোয়াপাড়া। নোয়াপাড়া। তোমার বাবার নাম কি? তোমার বাবার নাম কি? মোহাম্মদ ইয়াসিন। ইয়াসিন। তোমার বাবা কি করে? অটো রিক্সা চালায়। তোমার বাবারা তো ফোন দিয়েছি আর বলতেছে না সেটা তা এই বিষয়ে আমি জানি না, বলতেছে যেখানে ইচ্ছে সেখানে থাকুক। তুমি কি এখানে আজাদনগর কেমনে আছো? নানা বার করে দিয়েছে, এখানে চলে এসে। তোমার নানাদের বাড়িতে গেছিলে? ওরাও ঘর থেকে বাইর করে দিছে? হ্যাঁ। কি আশ্চর্য বিষয় দেখছেন, এই 4টা বাচ্চা আজাদনগরে এসে কান্না করতেছে, কিন্তু যখন দাদাকে জানতে পারলাম নানার বাড়িতে গেছে তাও ঠাই হয়নি, বাবার বাড়ি থেকে ঠাই হয়নি। তোমার আম্মা কোথায়? তোমার নানার বাড়িতে। তোমাদেরকে কি সত্যি বাড়ি থেকে বাইর করে দিছে? কে বাইর করে দিছে? তোমার মা আর কে? তোমরা কই থেকে আসো তোমার নানাগো বাড়িতে? এখন তোমার নানাগো বাড়ি থেকে আইছো? এর আগে কোথায় ছিলে? তোমার বাবার কাছে ছিলে? কোথায়? আসলে আমরা মুরব্বীদের কারণে, বাবা মাদের কারণে ছোট ছোট বাচ্চারা কিন্তু অনেক অবহেলিত হয়। আসলে দোষ তো আর বাচ্চাদের নয়, দোষ হচ্ছে বাবার মার। তবে 80% দায় নিতে হবে এটা বাবাদের কারণে। বাবারা হয়তো দুই বিয়ে করার কারণে, নয়তো সংসারে অশান্তির কারণে, নয়তো কিছু একটা কারণে হয়তো হয়ে থাকে। তবে আসলে বাচ্চাদের আমাদের এলাকার প্রতিনিধিদের আকর্ষণ করতেছি এটা একটু এ নিয়ে একটু চিন্তা করার জন্য। আপনারা যদি এলাকার প্রতিনিধিরা যদি এটা নিয়ে কিছুটা করেন অবশ্যই এটা একটা সমাধান হবে। কি